আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 2 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 49। 49 এখানে লেখা আছে, দেখো, ইউনিট 5। ইউনিট মানে অধ্যায়, 5 মানে 5, অধ্যায় 5। এরপর এখানে লেখা আছে লেসন 4। লেসন মানে পার্ট, 4 মানে 4, পার্ট 4। এখানে লেখা আছে রিমা এন্ড দাসিট। রিমা মানে রিমা, এন্ড মানে এবং, দাসিট মানে হচ্ছে বীজ। রিমা এন্ড দাসিট, রিমা এবং বীজ। এই অধ্যায়টির নাম হচ্ছে রিমা এন্ড দাসিট। এখানে এত বলতেছে, দেখো, লুক, লিসেন এন্ড সে। লুক মানে দেখো বা তাকাও, লিসেন মানে শুনো, এন্ড মানে এবং, সে মানে বলো। লুক, লিসেন এন্ড সে, দেখো, শুনো এবং বলো। আমাদেরকে এই ছবিগুলো দেখে তাকাতে বলতেছে, এরপর শুনতে বলতেছে এবং এরপর বলতে বলতেছে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো, একটি হচ্ছে বীজ। এখানে লেখা আছে অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছে একটি বীজ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফুলের পাত্র। এখানে লেখা আছে কি, এ ফ্লাওয়ার পট। ফ্লাওয়ার মানে একটি ফুল, পট মানে পাত্র। এ ফ্লাওয়ার পট, একটি ফুলের পাত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে সূর্য। এখানে লেখা আছে দ্য সান, অর্থাৎ সূর্য। এরপর এখানে আছে, দেখো, একটি হচ্ছে কেতলি, অর্থাৎ পানির ক্যান। এখানে লেখা আছে এ ওয়াটার ক্যান, অর্থাৎ একটি পানির ক্যান। যে ক্যান দিয়ে কি করা হয়, বীজ রোপণ করার পর ওখানে কি দেওয়া হয়, জল দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে কি চারা গাছ, অর্থাৎ উদ্ভিদ। এখানে লেখা আছে, দেখো, এ প্ল্যান্ট, অর্থাৎ একটি উদ্ভিদ অথবা একটি চারা গাছ। এরপর এখানে বিতে বলছে, দেখো, লুক এট দ্য পিকচার্স। লুক মানে দেখো বা তাকাও, এট মানে দিকে, দ্য পিকচার্স মানে ছবিগুলো। এখানে বলতেছে লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। আমাদেরকে এই ছবিগুলোর দিকে তাকাতে বলতেছে। এরপর বলতেছে এখানে নাও নাম্বার দ্য পিকচার্স। নাও মানে এখন, নাম্বার মানে সংখ্যা, দ্য পিকচার্স মানে ছবিগুলো। এখানে বলতেছে নাও নাম্বার দ্য পিকচার্স, এখন ছবিগুলোর সংখ্যা 1 4 অ্যাকর্ডিং টু অর্ডার। 1 4 মানে 1 থেকে 4 পর্যন্ত, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুযায়ী, 2 মানে প্রতি, অর্ডার মানে হচ্ছে আদেশ। এখানে বলতেছে নাও নাম্বার দ্য পিকচার্স 1 4 অ্যাকর্ডিং টু অর্ডার। এখন আদেশ অনুযায়ী ছবির 1 থেকে 4 নাম্বার দিন। অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখে আমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত কি লিখতে বলতেছে, সংখ্যা লিখতে বলতেছে। কি অনুযায়ী, আদেশ অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি এখানে এটি একটি হচ্ছে কি খালি পাত্র। এরপর এই পাত্রতে কতগুলো মাটি দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটি কি করতেছে, এখানে কতগুলো জল দিচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে, এরপর আমরা এই পাত্রতে দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ, অর্থাৎ একটি চারা গাছ। তাহলে আমরা প্রথমে যে কাজটি করি, একটি বীজ রোপণ করার জন্য প্রথমে আমরা একটি পাত্র নিই। তাহলে এখানে কত হবে, 1। এরপর পাত্রটি নেওয়ার পর আমরা কি করি, ওই পাত্রতে কি করি, মাটি নিই, অর্থাৎ মাটি ঢালি। এরপর বীজ রোপণ করি। তাহলে এটা কি হবে, 2। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাত্রটিতে বীজ রোপণ করার পর কি ডালতেছে, পানি ডালতেছে। সেহেতু এখানে লিখবো আমরা কত, 3। এরপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে পানি ডালার পর আমরা দেখতে পাচ্ছি একটি কি দেখা যাচ্ছে, উদ্ভিদ দেখা যাচ্ছে, অর্থাৎ একটি গাছের চারা দেখা যাচ্ছে। সেহেতু আমরা এখানে লিখবো 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।